এরপরে মাইনুল আহসান জনি আপনি লিখেছেন, নামাজের সময় উল্টাপাল্টা ভাবনা আসে, অনেক কষ্টেও সেই ভাবনা থেকে বাঁচতে পারি না, আমার কি নামাজ হবে? হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই চিন্তাভাবনা উল্টোপাল্টা আসাটা এটা অস্বাভাবিক নয়। খিনজাব নামক শয়তানি আছে মানুষের মনের মধ্যে বাজে চিন্তা প্রবেশ করানোর কাজে নিয়োজিত, বিধায় আপনার সালাত হবে না ব্যাপারটি সেরকম নয়। কিন্তু হ্যাঁ, সালাতে এই অবস্থায় আপনার এই ধরনের নেগেটিভ চিন্তা বা বাজে চিন্তা যেন না আসে, সেজন্য প্রথমত সালাতে যথেষ্ট আগে থেকে আপনি প্রস্তুতি নিয়ে সালাতের জন্য বসবেন। তখন অন্য সমস্ত অন্য মনস্কতা থেকে নিজেকে মুক্ত করে সালাতের জন্য অপেক্ষা করবেন, এক। দ্বিতীয়ত, সালাতে যে আয়াতগুলো, যে কথাগুলো, যে দোয়াগুলো আপনি উচ্চারণ করছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। অর্থ বুঝে যদি আপনি সেগুলো তেলাওয়াত করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে আপনার ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে মনোযোগিতা আসবে এবং উল্টোপাল্টা ভাবনা আসবে না। আর উল্টোপাল্টা ভাবনাকে খুব বেশি কেয়ার করার দরকার নেই। এগুলোর কারণে শয়তান আপনাকে এগুলো দিয়ে অস্থির করতে চায়, কিন্তু এগুলোর কারণে আপনার সালাত হবে না ব্যাপারটি সেই লেভেলের নয়। বিধায় এগুলোকে খুব বেশি পাত্তা না দিয়ে আপনি সামনে চলে যাবেন এবং যথাসম্ভব মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সালাতের দিকে মনোযোগী হবেন। আর খুব বেশি যদি আপনার ডিস্টার্ব ফিল হয় তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেললেন। থুতু ফেলা বলতে একেবারে সুইর আগে যে পরিমাণ পানি ওরকম থুতু ফেলে আপনি আল্লাহর কাছে পানা চেয়ে মনে মনে আপনি সালাত কন্টিনিউ করবেন।